আমার বাপ মা স্বামী কেউ নাই, জায়গা জমি নাই, আমি ভাঙ্গা ঘরত থাকি, পানি পরে খেতা ভিজলে ভিজে পালা করে করে থুয়ে আতে থাকি। আমার এরা খুব মহব্বত করে দেন ভাই, তাহলে তোমার উপকার হবি, আল্লাহ নামও করবি সবাই। এই বর্ষাকালে ঝড় বৃষ্টির মাঝে এই অসহায় মা তার এই ভাঙ্গা ঘরে অনেক কষ্ট করেই থাকে। বৃষ্টি আসলেই তার ঘরে পানি পড়ে। আজ রাতেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন তার ঘরটি, বৃষ্টি হওয়ার কারণে তার ঘরের মেঝেতে এখনো পানি জমা হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন পানি। তো এই মায়ের স্বামী নেই, সন্তান নেই, তিনি একা মানুষ, তিনি পাগলি মানুষ। তার থাকার জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন তিনি যেখানে ঘুমায় তার খেতা বিছানা এগুলো সব ভিজে গেছে। এগুলো ভিজে গেছে, এগুলা হ্যাঁ সব ভিজি চাইলে দেন নাকি বালিশটা দেখাই, বালিশটা ভিজে গেছে। হ্যাঁ এখানেই ছিলেন রাত্রেবেলা? হ্যাঁ আর তো টিটি আস না দিলে ভিজে ভিজে তামার সব ভিজে গেছে এগুলা। তো রাত্রেবেলা ভিজের মধ্যে কি এই খেতা তো আর কিছু না, এই দেখুন এই খেতাটার অবস্থা সব ভিজে গেছে এগুলা। দর্শক, এই অসহায় পাগলি মায়ের কষ্ট দেখুন। তিনি আমাদেরকে দেখাচ্ছে তিনি যেখানে ঘুমায় সেখানেই পানি পড়ে, তার কাঁথাগুলো ভিজে গেছে। তো আমরা এই মাকে একটা নতুন ঘর নির্মাণ করে দেব। আপনারা যে যতটুকু পারেন এই মাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা কুরবানির ঈদের আগে এই অসহায় মাকে এই ঘরটি নির্মাণ করে দেব। ঘরের ভেতরের অবস্থাটা যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন তার ঘরটি, আসলে এটা ঘর বলা চলে না। এই যে তার ঘরের সম্পূর্ণ অংশটা একটু দেখুন, একদম ভাঙ্গা জরাজীর্ণ একটা ঘর। তিনি এখানেই রান্না করে, এই ঘরের মধ্যেই থাকে। এর উপরে কিছু খড়ি রাখা আছে। দেখতে পাচ্ছেন এই অসহায় মায়ের ঘরটি। তার যে একটা ঘরের দরজা, এই দরজাটুকু নেই, একদম ভাঙ্গা একটা ঘর। এই যে দেখতে পাচ্ছেন ঘরের ওপরের অবস্থাটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন তিনি কতটা অসহায় মানুষ। এই যে দেখুন টিনগুলো অনেক পুরনো, একদম ভাঙ্গা একটা ঘর। তার ঘরের ওপর অংশটা দেখুন, ঘরটা ভেঙে একদম জরাজীর্ণ হয়ে গেছে। তার ঘরের সাইডের অংশটা যদি একটু দেখাই, দেখুন একদম ভাঙ্গা জরাজীর্ণ একটা ঘর। ঘরের পেছনের অবস্থা যদি একটু দেখাই তাহলেও বুঝতে পারবেন তিনি কতটা অসহায়। এই যে দেখতে পাচ্ছেন তার ঘরের পিছনে এবং উপরের অংশটা একদম ভাঙ্গা জরাজীর্ণ একটা ঘর। ঘরের মধ্যে বৃষ্টি আসলেই তার ঘরে পানি পড়ে। এই অসহায় মা, তিনি এতটাই অসহায়, তার যে একটা টিউবওয়েল, পানি খাওয়ার টিউবওয়েল, সেইটাও নেই। দেখতেই পাচ্ছেন ভাঙ্গা একটা টিউবওয়েল। তিনি তার ভাঙ্গা জরাজীর্ণ ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। আর তিনি যেখানে রান্না করে, রান্নার চুলাটা একটু দেখাই। এই চুলাটা, এই যে মা তিনি এখানেই রান্না করে। রান্নার ওপরে যে ছাউনি থাকবে রান্নাঘরের ওপরে, সেইটুকুও নেই। বৃষ্টির মাঝে তিনি এখানেই রান্না করে। কষ্টে থাকা এই অসহায় মায়ের ঠিকানাটা যদি বলি, এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়নের নলডাঙ্গা গ্রাম। তো এই মায়ের নাম আফিরন। আমি তার আইডি কার্ডটা একটু দেখাই। নিজে দেখতে পাচ্ছেন তার হাতে আইডি কার্ডটি। আপনারা এই ঠিকানায় আসলে এই অসহায় মাকে দেখতে পারবেন এবং তার যে অবস্থা এইটাও দেখতে পারবেন। দেখুন তিনি যেখানে ঘুমায়, ঘুমানোর জায়গাটাও নেই, চৌকিও নেই। এই বৃষ্টির মধ্যে তার চৌকিতে যে ল্যাপ তোষক বা যে কাঁথা ছিল এগুলো সবই ভিজে গেছে। তো আপনারা এই মাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা তাকে একটা নতুন ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন তার যে একটা ঘরের দরজাটুকুও নেই, দরজার ওপরেও ভেঙে গেছে। মানে কি বলবো, তিনি খুবই কষ্টে আছে এই অসহায় মা। তাই আপনারা যে যতটুকু পারেন এই মাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। এটা দেখুন তার ঘর সম্পূর্ণটা একটু দেখায় আপনাদেরকে।